ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্রেকফাস্ট করেই সেকেন্ড ডে ইন পাটায়া আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম পুরো শহরটাকে দেখব বলে। এই পাটায়াতে অনেক জায়গা আছে ঘুরে দেখার জন্য, কিন্তু আমাদের সময়টা খুব কম ছিল বলে আমরা কিছু কিছু জায়গায় কিন্তু বেছে নিয়েছিলাম। তার মধ্যে নাম্বার 1 ছিল সেঞ্চুরি অফ ট্রুথ। সেঞ্চুরি অফ ট্রুথের টিকিট লেগেছিল 7200 অ্যান্ড ক্যাব আমরা সারাদিনের জন্য একটা গাড়ি বুক করেছিলাম যেটা নিয়েছিল 8000। সেঞ্চুরি অফ ট্রুথে গিয়ে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যেরকম ড্রেস আপনাদের কিন্তু ঠিকঠাক পরতে হবে। আনকভার্ড ড্রেস পরলে কিন্তু অ্যালাউ করে না, অ্যাজ বিকজ এটা কিন্তু একটা টেম্পল। সো টেম্পলে বুঝতেই পারছেন, টেম্পলে আপনাদেরকে পুরো ফুল কাভার্ড হয়ে যেতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক কাপড় জামা ভাড়াতেও পাওয়া যায়, আপনারা ওটাও অ্যাভেল করতে পারেন। এখানে আমরা ইংলিশ গাইড নিয়েছিলাম বলে আমাদের অনেকটা সময় ছিল ঘোরার জন্য, তাই আমরা একটু এই জায়গাগুলোই ঘুরে দেখে নিচ্ছি। এই হচ্ছে সেঞ্চুরি অফ ট্রুথ দূরের থেকে। সো আমাদের কিন্তু টাইম হয়ে গেছে, এবার আমাদের লাইনে গিয়ে দাঁড়াতে হবে, অ্যাজ বিকজ ইংলিশ গাইডের টাইম হয়ে গেছে। সো আমাদের টিকিট হয়ে গেছে কাটা, অ্যান্ড আমরা এবার নিচের দিকে যাচ্ছি একটা জঙ্গলের মতন দিয়ে। তার ভেতর দিয়ে কিন্তু খুব সুন্দর একটা সিঁড়ির মতন রাস্তা করা, কিন্তু মানির একটু প্রবলেম হয়েছিল। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটু পায়ে ব্যথা পেয়েছিল, তো যাই হোক একটু কষ্ট হয়েছে নামতে, কিন্তু জায়গাটা কিন্তু একদম শান্ত অ্যান্ড একটা আলাদাই ব্যাপার ছিল। জঙ্গলের ভেতরে একটা এরকম করে ট্রেকিং করা মজাই আলাদা। তো যাই হোক, আমরা কিন্তু খুব সহজেই নেমে গিয়ে আবার ওখানে একটু বসতে হয়েছে, বিকজ টায়ার্ড হয়ে গিয়েছিলাম অ্যান্ড খুব গরম ছিল। তো অবশ্যই অক্টোবর মান্থে কিন্তু গেলে ছাতা ক্যারি করবেন, অ্যান্ড যেগুলো লাগে আর কি, জল, ছাতা, সানস্ক্রিন, ক্যাপ মাস্ট, না হলে খুব কষ্ট হবে। অ্যান্ড বাচ্চা নিয়ে গেলে কিন্তু বাচ্চার গলায় আলাদা করে একটা জলের বোতল মাস্ট, বিকজ না হলে ডিহাইড্রেশন হয়ে যাবে অ্যান্ড অনেকটা ঘোরা থাকে বলে শরীর খারাপ হয়ে যাবে। অ্যান্ড তারপর আমরা ওখানে কিছুক্ষণ ওয়েট করে এইবার এই জায়গাটায় চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু হাতে বানাচ্ছেন বসে, অ্যান্ড এত সুন্দরভাবে বানাচ্ছেন, আপনারা একটু কাইন্ডলি দেখুন তাহলেই বুঝতে পারবেন। এই জিনিসগুলোই কিন্তু ওই সেঞ্চুরি অফ ট্রুথের যেই জায়গাটা আছে, যেখানে আমরা কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা জিনিস কিন্তু ওখানে নিয়ে গিয়ে লাগানো হবে। তো এই কার্ভিংগুলো কিন্তু এখানে করা হচ্ছে, অ্যান্ড দেখুন এত সুন্দরভাবে করছে। ফাইনালি এই হচ্ছে দ্য ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি অফ ট্রুথ। এত সুন্দর সুন্দর কিনা আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে। আমার তো অদ্ভুত লেগেছে যে কি করে তৈরি করলো, পুরোটা কিন্তু কাঠ দিয়ে তৈরি, অ্যান্ড এত সুন্দরভাবে প্রত্যেকটা কারিকার্য করেছে। আপনারা সামনে গিয়ে কোনো দিন চান্স পেলে কিন্তু এখানে মিস করবেন না প্লিজ, এত সুন্দরভাবে করা। টেম্পল তো অবশ্যই আলাদাই ব্যাপার হয়, টেম্পল আমরা ভগবানের কাছে যাই, প্রে করি, সো এটা একটা আলাদাই ব্যাপার। কিন্তু এই যে টেম্পলটা, একটা অদ্ভুতভাবে ক্রিয়েটিভ টেম্পল। আপনারা দেখুন অ্যান্ড বুঝুন যে জিনিসটা কিন্তু সত্যি এত ক্রিয়েটিভিটি এদের মধ্যে আছে, অ্যান্ড এত কষ্ট করে বানিয়েছে প্রত্যেকটা জিনিস। আপনারা বুঝতেই পারছেন অনেক জিনিস ইউজ হয়েছে অ্যান্ড অনেক কষ্ট করে বানানো হয়েছে। সো এই জায়গাটায়
আমি এক্সপ্লেনেশন অ্যান্ড আমার যে ফিলিংস আমি পুরোপুরি ক্লিয়ারলি আপনাদের ফিল করাতে পারছি না। তো আপনারা দেখতে থাকুন, এনজয় করুন, অ্যান্ড নেক্সট আমরা যেই টেম্পলে যাব সেটার ব্যাপারেও আমি জানাবো। অ্যান্ড এই যে সেঞ্চুরি অফ ট্রুথের ব্যাপারে ডেসক্রিপশন বক্সে আপনারা ডিটেলস পেয়ে যাবেন, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? তো ততক্ষণ এনজয় করুন। সো সেঞ্চুরি অফ ট্রুথকে আমরা বাই বাই করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই জায়গাটায় আমরা খুব এনজয় করেছি, ভবিষ্যতে যদি আবার চান্স হয় আবার আসবো। অ্যান্ড আমাদের এরপরের ডেস্টিনেশন ছিল পাটায়া ভিউ পয়েন্ট। পাটায়া ভিউ পয়েন্টে আপনারা দেখতে পারবেন পুরো পাটায়া শহরটা। এখানে আমরা প্রায় হাফ অ্যান আওয়ারের মতন ছিলাম। আফটার দ্যাট আমরা একটু লাঞ্চ করে তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হলো বিগ বুদ্ধা টেম্পল। সো এখানে কিন্তু আলাদাই একটা ফটোগ্রাফির জায়গা ছিল। নেক্সট দিস ইজ দ্য বিগ বুদ্ধা টেম্পল। বিগ বুদ্ধা টেম্পলে আপনারা এই টেম্পলটার মধ্যেও সেই বুদ্ধার ডিফারেন্ট আইডলসগুলো আপনারা দেখতে পারবেন। অ্যান্ড এখানে কিন্তু আলাদাই একটা পিস ফিল হচ্ছিল। সামনে একটা এত বড় আইডল বসে আছে, অ্যান্ড না গেলে আপনারা ফিল করতে পারবেন না। যাবেন, অবশ্যই ভিজিট করবেন। অ্যান্ড ছোটো ছোটো দোকানও আছে, এখান থেকে আপনাদের যদি শপিং করতে ইচ্ছে হয় আপনারা এখান থেকেও শপিং করতে পারবেন। তাছাড়া কিন্তু পাটায়াতে অনেক জায়গা আছে শপিং করার মতন, বিকজ এত শপিং আমরা ব্যাংককেই করে ফেলেছিলাম, তাই জন্য আমরা পাটায়াতে আর শপিং করিনি। সো আপনারা এনজয় করুন এই জায়গাটাকে, অ্যান্ড তারপর আমরা নেক্সট কোথায় যাব সেটা দেখুন। সো আফটার বিগ বুদ্ধা টেম্পল আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন, সেটা হলো পাটায়া বিচ। খুব ফেমাস একটা জায়গা পাটায়াতে। দিস ইজ দ্য পাটায়া বিচ, অ্যান্ড এখানে নানা রকম অ্যাক্টিভিটিস কিন্তু আপনারা করতে পারবেন। শপিংও আছে, ফুডিংও আছে, এভরিথিং ইজ অ্যাভেলেবেল হিয়ার। সো আমরা এখানে ভীষণ এনজয় করেছি, অ্যান্ড দিস ওয়াজ আওয়ার লাস্ট ডে, লাস্ট আওয়ার্স অফ দ্যাট ডে।
তারপর আমরা নেক্সট ডে বেরিয়ে যাব ফুকেটের জন্য। সো টিল দেন এনজয় দিস ভিডিও অ্যান্ড কমেন্টে জানাবেন কেমন লাগলো, অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। টেক কেয়ার, বাই বাই।